দে স্টার্ট দে। হ্যাঁ ওই যে খ্যাক 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 করছে না, এইটা হচ্ছে আপনার হেড খুলতে হবে, নাহলে হবে না, সম্ভব না। ঠিক আছে, বন্ধ করো, বন্ধ কর। এই যে সমস্যাটা দেখলেন, ইঞ্জিনটা যেরকম খ্যাট 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 করে শব্দ করছে, তা এই প্রবলেমটা সলভ করতে গেলে আপনার ইঞ্জিন হেড খুলতেই হবে, না হলে এটা সম্ভব না। দেখুন, একটা পুরনো ইঞ্জিনে এই ধরনের কিন্তু সমস্যা অ্যাকচুয়ালি আসে না। তার কারণ কি জানেন? এই এই সমস্যাটা কেন আসে? এই সমস্যাটা আসে অনেক সময় দেখা যায় যে আপনার যে ট্যাপিডের যে অ্যাডজাস্টিং স্ক্রু আছে, এই স্ক্রুটা যদি লুজ হয়ে যায় বা কোনো সময় দেখা যাচ্ছে খুলে যায়, তাহলে কিন্তু এই সমস্যাটা আসে। তবেই কিন্তু ওই অ্যাডজাস্টটা নষ্ট হয়ে গিয়ে ভ্যালভটা পিস্টনের সঙ্গে টাচ হয়। বোঝা গেল? তা এটা পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে এই জিনিসটা হয়। আর দেখা যাচ্ছে যে আপনি নতুন ইঞ্জিন ফিটিং করেছেন, সব কিছু কমপ্লিট করেছেন, মানে সব ফিটিং করার পরে এইবার দেখা যাচ্ছে যে আপনি স্টার্ট দিলেন, দেওয়ার পরেই যখনই স্টার্ট হয়ে গেল, তখনই দেখা যাচ্ছে এই খ্যাট 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 করে শব্দটা আসছে। এই শব্দটা আসলে পারে যেমন বিশ্রী লাগবে, আর মানে মেকানিক হিসাবে খুবই খারাপ লাগবে যে এটা কি হলো, এবার আমি কি করব। এবার এটা ঠিক করতে গেলে আপনাকে আবার সেই হেড খুলতে হবে। পিস্টনের সঙ্গে যেহেতু ভ্যালভটা টাচ হচ্ছে, তাহলে আবার ওই জায়গাটা আবার ঠিক করে নিতে হবে যাতে ভ্যালভটা গ্রুপের মধ্যে ঢোকে, সেই ব্যবস্থা করতে হবে, যেহেতু এইখানটায় ভ্যালভ আর পিস্টনের সঙ্গে টাচ হচ্ছে, যার জন্যে এই সমস্যাটা আসছে। তা এবার যদি মালিক পক্ষর কাছে আপনি জিজ্ঞেস করেন, মানে আপনি কাজ করার পরে এবার যদি মালিকের মুখের দিকে তাকান, তাহলে দেখবেন যে কি অবস্থা, বলবে যে তোর আমার আগেই ভালো ছিল, এ কি করলেন, এ কি সাউন্ড হয়ে গেল। এবার আপনি যত ভালো করেই বুঝান না কেন, এই জিনিসটা কোনোদিনও সম্ভব না, ওটা ঠিক হবে না। অনেকে বলে যে ও ঠিক হয়ে যাবে, চলতে চলতে ঠিক হয়ে যাবে, তো এটা কোনোদিনও সম্ভব না। তা সেইটা, এই শব্দটা যাতে না আসে, সেই ব্যবস্থাটা প্রথম থেকেই করা যায়। কি করতে হবে? তাহলে পিস্টন দেখুন, যখন সিলিন্ডার মানে এই জিনিসটা কেন আসে, এই জিনিসটা আসে এর কারণ, যখন নতুন সিলিন্ডার পিস্টন আমরা চেঞ্জ করব, পুরোনোটা বাদ দিলাম, নতুন সিলিন্ডার পিস্টন যখনই আমরা এখানে সেট করব, এবার তার গ্রুপ সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া থাকে না যে এটা একটু উপরে আছে না নিচে আছে, মানে পিস্টনের যে গ্রুপটা, এটা উপরে আছে না নিচে আছে, এটা সঠিকভাবে বোঝা যায় না। এবার তাতে করে কি হয়, আমরা ফিটিং করার পরে তখন দেখা যায় যে ভ্যালভটা পিস্টনের গ্রুপের মধ্যে যাচ্ছে না। এবার আমরা তাড়াহুড়ো করে ফিটিং করে দেওয়ার পরে এই প্রবলেমটা আসে। এই এক গেল প্রবলেম। আর একটা হয়, দেখা যাচ্ছে যে আপনি পিস্টনের কাজ, সিলিন্ডার পিস্টন পুরনো আছে, আপনি কাজ করছেন, দেখা যাচ্ছে ভ্যালভ বা হেডের কাজ করেছেন। এবার কাজ করলে দেখা যাচ্ছে গাইড যখন চেঞ্জ করে, সেই সময় ওই গাইড যখন পুশ করলো, ধরেন হেডের মধ্যে পুশ করে, সেই সময় দেখা যায় যে কোনো একটা গাইড হয়তো হালকা টাল আছে, মানে কি একদিকে এই কাটার সময় একদিকটা উপরের দিকে, মানে দেখা যাচ্ছে যে একদিকে বেশি আছে, একদিকে নিচে, মানে কি ছিদ্রটা নিউট্রাল নেই। তাহলে কি হলো, আপনি গাইডটা যখন পুশ করছেন, পুশ করার পরেই এবার কি হলো, ভিতরের যে ছিদ্রটা, ভ্যালভ যেখানটায় ঢুকবে, সেই জায়গাটা হয়তো হালকা টাল হয়ে থাকলো। তাহলে কি হলো, ভ্যালভ সেট সহ আপনার হচ্ছে সাইড হয়ে গেল, এতে করে ভ্যালভের পজিশনটা আউট হয়ে যায়। আর তখনই কিন্তু এই ভ্যালভ পিস্টনের গ্রুপের মধ্যে সঠিকভাবে যায় না, এই তখন কিন্তু এই শব্দটা আসে। তা যাই হোক, যখনই আমরা কাজ করব, সেই কাজটা সঠিকভাবে কিভাবে করব যাতে দ্বিতীয়বার না খুলতে হয়, বা এক চান্সেই যাতে আমরা কাজটা করতে পারি, সেই কাজটা তাহলে দেখাই। চলুন তাহলে। এবার বন্ধু একটা জিনিস দেখুন, সিলিন্ডার যেহেতু নতুন লাগালাম, সিলিন্ডার পিস্টন,
আর হেডও আমরা নতুন লাগাচ্ছি। এইখানটায় করণীয় কি, এই ভ্যালভ সঠিকভাবে পিস্টনের গ্রুপের ভিতরে যাচ্ছে নাকি এবার দেখতে হবে। এবার দেখার জন্য কি করতে হবে, এই ফিটিং অবস্থায় দেখতে হবে, তা না হলে সম্ভব না। এবার এইভাবে ফিটিং করতে হবে। এই যে দ্বিতীয়বার খাটনি, এই খাটনিটা কেউ খাটবে না, অন্য কোনো মিস্ত্রি বা মেকানিক কেউ খাটবে না। এই রকম আগে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে দুটো বোল্ট দিয়ে লাগিয়ে নিতে হবে। নেওয়ার পরে হালকা একটু টাইট দিলে, টাইট দেওয়ার পরে ভ্যালভ একটু চাপ দিলে বোঝা যাবে যে ওই গ্রুপের ভিতরে যাচ্ছে নাকি, বুঝলেন তো। এবার যখন আমি প্রেসার দেব, দিলে পরে হেডটা ধরেন সঠিক জায়গা মতো চলে যাচ্ছে। যাওয়ার পরে এবার পিস্টনের পজিশন, ধরেন পিস্টনটাও ঘুরতে পারছে না, কানেক্টিংয়ের সঙ্গে ফিটিং করা আছে। আর এদিকে 4টে বোল্টের জায়গায় টাইট দিলে পারে হেডটাও সঠিক জায়গায় চলে যাবে, ঠিক আছে। বেশ, এই যে জায়গা, এইবার সবার আগে এই যে পিস্টন, এইবার এই জায়গাটায় চাপ দিয়ে ধরতে হবে। ব্যাস, এটা পিস্টন টপে আছে, এইবার এখানটায় একটা বাড়ি মারতে হবে। এই যে ছাপ পড়ে গেল, এই ছাপ অনুযায়ী এইবার আমার দেখতে হবে যে কি বলছে, গ্রুপের ভিতরে আদৌ যাচ্ছে নাকি। যদি যায় তাহলে খুবই ভালো, আর যদি না যায় তাহলে আমাকে এইবার ওই পজিশান করতে হবে। এটাই হচ্ছে সঠিক কাজ। তো ওই যে ইঞ্জিনটা ওই যে খ্যাট করছিল, আসলে এটার তো কাজ করতে অসুবিধা, ওই ইঞ্জিনটাই এই জিনিসটারই প্রবলেম আছে, যার জন্যই এই সমস্যা। তা এই কাজটা অবশ্য এর আগে আমার চ্যানেলে এরকম কাজ অবশ্যই দেওয়া আছে, যে প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে, কিভাবে কাটতে হবে। এই দেখেন সমস্যা কোথায়। এবার দেখেন, এটা একটু উঁচু করি তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, বলেন কি করতে হবে এইবার। আপনি তো নিশ্চয়ই একজন মেকানিক, বা মোটামুটি এই সম্বন্ধে আপনার ভালো একটা আইডিয়া আছে, বা এই কাজ ভালোবাসেন। এবার দেখেন, এই জায়গা থেকে এই যে কালো যে স্পট, যেহেতু মোবিল দিয়েছি আমি, আর এই যে মোবিল দিয়েছি আমি, যদি এই জায়গাটা কেটে না দিই তাহলে এই সমস্যা গিয়ে দাঁড়াবে, হেডের সঙ্গে টাচ হবে, ঠিক আছে। হেডের সঙ্গে, এই ভ্যালভের সঙ্গে আর পিস্টনের সঙ্গে টাচ হবে। তো এই পিস্টনটা আমার এই জায়গা থেকে এইভাবে কাটতেই হবে, নাহলে হবে না। এই যে RS গোল্ডের যে পিস্টন, এই পিস্টনের গ্রুপগুলো সঠিক নেই, সঠিক থাকে না। সমস্যা হচ্ছে এইখানটাই। যখনই সিলিন্ডার পিস্টন বা হেড চেঞ্জ করা হবে, তখন এই কাজটা অবশ্যই করতে হবে, আপনার দেখে নিতে হবে। এখানেও দেখুন হেডে ওই দেখেন টাচ বেরিয়েছে, বোঝা যাচ্ছে। এই দেখেন, দেখেছেন তো। এই কাজটা অবশ্যই করতে হবে। চলুন এই কাজটা তাহলে করি। এই যে কাটা হচ্ছে, এই কাটা অন্য কোনো মেকানিক এইভাবে করবে না, এত খাটনির টাইম নেই তাদের, এত যে খাটবে সেই খাটার টাইম নেই। মানে এই এতক্ষণ ধরেন আমার তো ইঞ্জিন কমপ্লিট হয়ে যেত, ধরেন এই সব ঝামেলা না দেখতে গেলে আমার তো কমপ্লিট হয়ে যেত। হেড টেড তো আমি তো ফিটিং করে ফেলি, তাহলে ফিটিং করে দিলাম, ঝামেলা শেষ। এবার চালাও, যা হয় দেখা যাবে। আবার পরে একটু এরকম কেস। তো যেহেতু
সমস্যা কি, এই খুঁত রেখে দিয়ে কাজ করতে পারি না, এই হচ্ছে জ্বালা, বুঝলেন তো। যদি কোনো সমস্যা দেখি, এটা কমপ্লিট না করতে পারলে আমারও ঠিক ভালো লাগে না। এই যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে সঠিক কাজ। তো এর অবশ্য আলাদা ডাইসও করা যায়, বুঝলেন তো। এটা যখন পিস্টনটা ফিটিং হবে তার আগেই একটা মাপ রেখে এই জিনিসটা করে নিয়ে রেখে দেওয়া যায়। না, এরকম করে দিয়েছি। এখন আর হেডটা টাচ হবে না, এই যে করা হয়েছে। ওই জায়গাটা ঠিক এই সাইডটা একটু হয়নি, অবশ্যই একটু বাড়তি হয়ে গেছে, অসুবিধা নেই। ঠিক আছে, চলুন তাহলে ফিটিং করি।